আমরা যে বিস্তারিত রিপোর্ট অনুপমের কাছ থেকে পেলাম তাতে করে এই মুহূর্তে সেখানে খবর সম্প্রচারের পর রিপাবলিকে সেখানে পৌঁছেছেন কাটোয়া থানার আইসি, গিয়েছেন বিএলএলআরও, এবং সব মিলিয়ে এই মুহূর্তে যে তৎপরতা দেখা যাচ্ছে তার থেকেও প্রশ্ন উঠে আসছে। যখন পুলিশ বলছে এখন সবকিছু আইন মাফিক হয়, অনলাইনে হয়, কোথাও নাকি কোনো ভুল ত্রুটির জায়গা নেই, তাহলে কি করে এই ধরনের বালি খাদান দখল ঘিরে বিস্ফোরণের মৃত্যু জখম এত বড় ঘটনা ঘটছে তার উত্তরও দিতে পারছে না পুলিশ প্রশাসন। একদিকে যখন এই তুফান, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন, তার বাড়িতে, তুফানের বাড়িতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। সেখানে গিয়ে তার মার সঙ্গেও কথা বলেছেন আমাদের প্রতিনিধি। কি জানিয়েছেন মা, শুনুন। এই গোটা ঘটনায় মূল পান্ডা বলে মনে করছে এখনো পর্যন্ত পুলিশ, কারণ তুফানি বাইরে থেকে লোক নিয়ে এসে ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে বোমা বাঁধার কাজ করছিল। এই তুফান একটি চুরির ঘটনায় জেলে যায়, তারপর জেল থেকে বেরোয়, সেখান থেকে বেরিয়েই এই জমায়েত। এবং এই তুফানের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তুফান এই অ্যাসেম্বলটা করেছে বাইরে থেকে লোক নিয়ে এসে। আর তুফানের বাড়িতে এই মুহূর্তে রিপাবলিক বাংলা এসে পৌঁছচ্ছে এবং তোমায় দেখাবো যে ধৃত তুফান এই গোটা ঘটনায়, এটাই হচ্ছে তার বাড়ি। ওপরে লেখাও রয়েছে তুফান। এখন তুফানের কি ভূমিকা ছিল? তুফান কি কোনো বড় কোনো পরিকল্পনা করছিল? জেলে বসে কার কার সাথে তুফানের পরিচয় হয়? তুফানের বাড়ির ভেতরে একটু ডাকার চেষ্টা করব। দিদি, কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? দেখো, কোনো প্রতিক্রিয়া নেই। তুফান কি তাকেই সহযোগিতা করার জন্য এই বোমা বেঁধে এলাকায় সন্ত্রাস বা বালিখাদানের সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিল? এবং সেই কারণেই কি তুফান এই বোমা বাঁধা লোক নিয়ে আসছিল বাড়ি থেকে? আমি বেরিয়েছেন, একজন কথা বলবো। মাসিমা, আপনি তুফানের কে হন? তুফানের বয়স কত? তুফানের বয়স 27 বছর। তুফান এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত পুলিশ বলছে যে বোমা বিস্ফোরণ হয়েছে। পুলিশে বলবে। আপনি বিশ্বাস করছেন না? হ্যাঁ, পুলিশে বলবে যে যতটা ঘটছে অতটা নয়। আপনার ছেলে তো এর আগেও জেলে গেছিল। সে একবার গিয়েছিল ভুল চক্করনেতে। আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে এমনি যে যা বলে তার সব ফরমাশন। ডাক্তারের কম্পাউন্ডার হিসেবে কাজ করে। হ্যাঁ, যে যা বলতো তারই উপকার করতে। তাহলে এই যে বোমা বাঁধলো বাইরে থেকে লোক নিয়ে, এটা কপালের চক্করনটা হয়ে গেছে। এটা বাইরে থেকে লোক নিয়ে আসতো, বাড়িতে কোনোদিন বুঝতে পেরেছেন? কোনো দিন জানি না, আজও বলবো, কালও বলবো, মেরে দিলেও বলবো। বাইরে থেকে কোনোদিন কোনো লোক ও বাড়িতে আনেনি? না, কোনোদিনই আনে। বোলপুর থেকে লোক এনেছিল, ওর কানেকশন ছিল? না, কানেকশন ছিল না। আচ্ছা, ওকে একবার প্রথমেই অ্যারেস্ট হয়েছিল, জেলে গেছিল না আগেও গেছিল? না না, শুদ্ধ একবার। এগুলো সব সাজানো কথা, সব সাজানো কথা। একটা বালি খাদান যারা চালায় তারা কোনোদিন আপনাদের বাড়িতে এসছে? না, আমরা চিনতামও না, জানতামও না। আচ্ছা, একজন কাউন্সিলরের নাম উঠে আসছে তৃণমূলের, সে বাড়িতে আসতো? কোন তৃণমূলের নেতা বাড়িতে আসতো? ছেলে তৃণমূল করে? হ্যাঁ, করছিল। বন্ধু বলে যে তুই আনতো, তা কিন্তু বন্ধু তুই বলছি না, বন্ধু বলে যে তুই আনতো, ছেলে খুব ভালো ছিল। শুক্রবারে রাত্রে মানে সকালে রুগী লিয়ে গেছিল। রুগী মানে অ্যাম্বুলেন্স চালায়? না, এমনি অন্য জনা চালিয়েছে, ডাক্তারের কম্পাউন্ডার হিসাবে। হ্যাঁ, যে রুগী সে গাড়ি করেছে ও গিয়েছে। আমাদের সাথে তুফানের মা ছিলেন, তিনি বলছেন যে তুফানকে ফাঁসানো হয়েছে। তুফানের বাড়িতে তার ছেলে অতীতে এমন কোনো ঘটনার সাথে যুক্ত ছিল না যে তাকে এত বড় শাস্তি পেতে হবে। তবে কয়েকদিন আগে একটা চুরির ঘটনায় পুলিশের কাছে ধরা পড়ে, তারপর জেল হয়। এখন জেলে বসেই কি তুফান এমন কোনো গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে গিয়েছিল যারা তুফানকে বলেছিল যে বাইরে বেরিয়ে এই ধরনের ঘটনা ঘটাতে হবে? নাকি যে বালিখাদানের তত্ত্ব সামনে আসছে, সেই বালিখাদান কোনো এক ব্যক্তির হাতে তুলে দিতে তুফানকে ব্যবহার করা হয়েছিল? এই প্রশ্নগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, কাটোয়া, পূর্ব বর্ধমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।